পদযাত্রা একটা কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচিতে পরিকল্পিতভাবে, উস্কানিমূলকভাবে আওয়ামী লীগ পাল্টা একটা কর্মসূচি ঘোষণা করেছিল, শান্তি সমাবেশ অথবা শান্তি, মানে যে তারা আসলে বিভিন্ন বেশ কিছুদিন হলো, বিশেষ করে বিএনপির এই পর্যায়ের আন্দোলন যখন শুরু হয়েছে তখন থেকেই তাদের একটা এই ধরনের বিএনপিকে প্রতিহত করা অথবা বিএনপির আন্দোলনে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলে একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা। তো এই 11ই ফেব্রুয়ারি বিএনপির যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সারা বাংলাদেশে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনে যে সমস্ত ইউনিয়নগুলো আছে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে এই কর্মসূচিগুলো খুব সক্রিয়ভাবে বিএনপি পালন করেছে। এখন এই বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শান্তি সমাবেশের নামে যে অশান্তির বীজ বপন করেছে, তার শেষ পরিণতি, তার শেষ উদাহরণটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা বিএনপির ইউনিয়ন পদযাত্রায় বেশ কিছু বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই জানেন এই কর্মসূচিটা একেবারেই রাজনৈতিক বটে, কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খল, কোনো ধরনের আসলে জ্বালাও পোড়াও, কোনো ধরনের মারমুখী না, জাস্ট পদযাত্রাটা কি আসলে হাঁটা, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটু পথ দিয়ে হাঁটা, মানুষকে দেখানো, মানুষকে জানানো। বিশেষ করে বিএনপির 10 দফা, যে ইতিমধ্যে 10 দফা যে দফাগুলো আছে, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কি কি পদক্ষেপ নিতে হবে সরকারকে, সেই 10 দফার আলোকেই, সেই 10 দফায় মানুষের কাছে পৌঁছানোর জন্য, সাধারণ মানুষের কাছে সমস্ত 10 দফার ভেতরে কি ধরনের কথা আছে, 10 দফার মধ্যে কি আছে, এইগুলো সাধারণ মানুষকে জানানোর জন্যই বিশেষ করে এই বর্তমান যে বিএনপির কর্মসূচিগুলো, বিএনপির আন্দোলন চলছে, সেটারই অংশ এই 10 দফা মানুষের কাছে জানানোর জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তো সেখানে পদযাত্রায় জেলা বিএনপির সংগ্রামী যুবদলের সভাপতি বাবু ভাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে 11 ফেব্রুয়ারি। এর মধ্যে বেশ কিছু জায়গা অনেক ধরনের উচ্ছৃঙ্খল আওয়ামী লীগের লোকজন ছিল, তারা তো স্বাভাবিকভাবেই বাধা দেওয়ার পরে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে সবাই আসলে রক্তে মাংসে গড়া মানুষ, বিএনপি নেতাকর্মীরা আর কতদিন এইভাবে মায়ের আসলে খাইতেই থাকবে। তারা চেষ্টা করছে একটু প্রোটেকশন, একটু প্রতি উত্তর করার জন্য, একটু পাল্টা কিছু করার জন্য, যাই হোক করছে, করার পরে এই বিপত্তিটা বাঁধিছে। এখন তারা পরিকল্পিতভাবে বিএনপির এই পদযাত্রায় বাধা দিয়ে তাদেরকে প্রতিহত করে, তাদের জেলা বিএনপির নেতাকর্মীদের সিনিয়র একদম সর্বোচ্চ যে নেতারা আছে তাদের সহ সবাইকে অকথ্যভাবে গালাগালি, তাদেরকে নির্মমভাবে লাঠিচার্জ করছে, গুলি করছে, মোটরসাইকেল এগুলো নিজেরাই আসলে ভেঙেছে। পুলিশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আর কি, তারা এগুলো যোগসাজশ করার পরে এখন মামলা করেছে। প্রায় 5 থেকে 600 জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ রুজু হয়ে 2টা মামলা করেছে। দেখেন এখন পুলিশ, মানে যে কথায় আছে না, ওই যে সেই বিখ্যাত উক্তি, সর্প হয়ে দংশন করা
ওঝা হইয়া ছাড়া। তারা নিজেরাই মারামারি বাঁধাইলো, তারা নিজেরাই মারামারি করলো, বিএনপির নেতাকর্মীদের উপরেই লাঠিচার্জ হলো, তাদের উপরেই গুলি বর্ষণ করা হলো, তাদেরকে গ্রেপ্তার করা হলো। উল্টো পুলিশ এবং আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে পুলিশে বিএনপির সর্বোচ্চ নেতাকর্মীদের 600 জন নামে কিছু নাম দিয়ে, আর সবগুলো অজ্ঞাত, 600 জনের নামে মামলা করছে। এখন সিরাজগঞ্জের কথা, যেহেতু মামলাটা সিরাজগঞ্জের ব্যাপারেই কথা বলছি, সিরাজগঞ্জের মামলা, এই সমস্ত মামলাগুলো আসলে পরিচালনা কারা করে, কারা এই মামলাগুলোর সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত, অথবা এই মামলাগুলো কারা করায়? এক সাবেক মন্ত্রী নাসিম, প্রয়াত নাসিম সাহেবের ছেলে জয়, আরেকজন টকশোর সুবক্তা, মানে খুব ভালো ভালো আওয়ামী লীগের পক্ষে বয়ান ঝাড়ে, সেই হাবিবে মিল্লাত মুন্না। আসলে বিএনপি, সিরাজগঞ্জের বিএনপি কম বেশি তারাই আসলে পরিচালনা করে, বিশেষ করে এই দুইজন। সেই দুইজনই অবশ্যই মামলা করেছে। এখন মামলা করানোর পর কি হলো? মামলা আছে তো, ইতিমধ্যে তো অনেক মামলা আছে, এটা একটা নতুন মামলা, নতুন কর্মসূচি আসবে, নতুন কর্মসূচিতে এরা বাধা বিপত্তি সৃষ্টি করবে, তারা নিজেরাই হট্টগোল মারামারি করবে, তারা আবার আমাদের নেতাকর্মীদের নামে মামলা করবে। এটা এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা কিন্তু আমরা অবাক হই না, এটা অবাক হওয়ার ব্যাপারও না, কারণ আমরা জানি যে কি হচ্ছে, কি হবে, কি উদ্দেশ্য করছে। সিরাজগঞ্জ বিএনপি অত্যন্ত সুগঠিত, ম্যাডাম রুমানা মাহমুদের নেতৃত্বে, সভাপতি সাইদুর রহমান বাস্তু সাহেব, ওনার সাধারণ সম্পাদক, ওনার নেতৃত্বে অত্যন্ত সুগঠিত, সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে ওনারা নেতৃত্ব দিচ্ছেন। ওনাদের নেতৃত্বেই সিরাজগঞ্জ বিএনপি পরিচালনা হচ্ছে। এখন যদি যদি এই ধরনের মামলা, এই ধরনের হামলাগুলো চলতেই থাকে, তাহলে আগামী নির্বাচনে আগ মুহূর্তে আরও আন্দোলন প্রকট হবে, আরও আওয়ামী লীগের শান্তি সমাবেশ বৃদ্ধি পাবে। তো সেইখানে যখন এই আন্দোলনগুলো, আন্দোলনের পেটেকগুলো যখন আসলে অনেক বড় আকারে যখন হবে, যখন এলাকার সাধারণ মানুষ মাঠে নামবে, তখন আসলে ব্যাপারটা কোন দিক যাবে, কিভাবে তারা হ্যান্ডেল করবে, এটা তাদের অবশ্যই আছে, এই মামলাগুলোর মাধ্যমেই তারা আর কি এগুলো প্রতিবদ্ধকতা করতে চাচ্ছে। কিন্তু দেখেন, মামলা হামলা করে কোনোদিনও গণ আন্দোলনকে ঠেকানো যায় না। এগুলো যারা বুঝে না বুঝে এই সমস্ত অপকর্মগুলো করছে, তাদের ভবিষ্যৎটা খুব বেদনাদায়ক হবে, খুবই বেদনাদায়ক হবে। আমার বিশ্বাস আগামীতে এই ধরনের, আমি পুলিশ ভাইদেরকে, সিরাজগঞ্জের পুলিশ ভাইদেরকে আমি আহ্বান জানাই, ভাই দেখুন, আপনারা সব জানেন আইনের ভিতরে কি কি ধারা উপধারাগুলো আছে। এই মামলা করার জন্য আপনার কি ধরনের শাস্তি হতে পারে, আপনি রাজনৈতিক ভাবে কতটুকু প্রভাবিত হয়ে এই মামলাগুলো করছেন, সব কিছু বিচার হবে ভাই। দেশের শাসন ব্যবস্থা অবশ্যই চেঞ্জ হবে। আগামীতে এই সরকার যদি না থাকে, আপনাদের প্রোটেকশন করার মতো, অথবা আপনারা নিজেদের কিভাবে প্রোটেকশন করবেন, এগুলো একটু ভাবেন। আমাদের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা থেকে একটু বিরতি থাকুন। ভবিষ্যতে জানি না কি হয়, তবে যদি যদি গণেশ উল্টে যায়, আপনাদের কিন্তু খুবই শোচনীয় অবস্থা হবে। আপনাদের ফ্যামিলি আছে, নিজেদের বাচ্চা কাচ্চা আছে, আসলে নিজের কেরিয়ার আছে। আপনার বয়স এখন কত? আপনি যখন চাকরি করেন, এখন সর্বোচ্চ হয়তো 35 কি 40 বছর বয়স। বাংলাদেশের গড় হিসেবে তো মানুষ এখনো 65-70 বছর তারা বাঁচে আর কি, হ্যাঁ। তো সেই হিসেবে যদি এখন গণেশ উল্টে যায়, আপনারা যে এই অপকর্মগুলো করছেন, পরবর্তীতে আপনাদের কি হবে? আপনারা 25 বছরের জিন্দেগি যদি আল্লাহ
হায়াতের জিন্দেগিতে বাঁচায় রাখে, কেমনে আপনারা থাকবেন? আপনাদের চাকরি, আপনাদের ফ্যামিলি, আপনাদের বাচ্চা, সবারই ভবিষ্যতের কথা চিন্তা করেন। আজ আপনারা যাদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছেন, তাদের পরিবার পরিজন থেকে দূরে সরিয়ে রাখছেন, তাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে কষ্ট দিচ্ছেন, আর্থিকভাবে তাদেরকে আহ, ক্ষতিগ্রস্ত করছেন, আপনাদের কি হবে? আপনারা একটু ভাবুন। আমরা সবাই এই দেশের মানুষ, আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই। আপনি আজ পুলিশ, কাল আর চাকরি না থাকলে আপনি পুলিশ না, আপনি সাধারণ মানুষ আমার মতো। কাজেই সব কিছুই একটু ভাবুন। এইখানে মনে করেন আপনাকে, আপনি অনেক বুদ্ধিজীবী, আপনি যখন পুলিশে ডিফেন্সে চাকরি করেন আপনি অনেক বুদ্ধিজীবী, আপনার মধ্যে অনেকটা জ্ঞান আছে, আপনি অনেক কিছু বোঝেন, জানেন। দেখুন, আসলে এই দেশের মানুষের জন্য আপনারা কি করছেন, এগুলোর জবাব আমাদের দিতে হবে। অন্যায় করে কেউ শেষ পর্যন্ত ভালো থাকে না, এটা থাকার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনারা আজ যা করছেন এটা অবশ্যই অন্যায় করছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে এই যে মামলাটা হলো, এই মামলাটা অবশ্যই অবশ্যই সবার কষ্টের একটা কারণ হলো। সবাই একটু হয়রানির মধ্যে থাকবে এখন। যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের এই মামলাগুলো যারা ইতিমধ্যে আসামি হয়েছেন তারা একটু অবশ্যই সতর্ক থাকবেন।